বৃষ্টির দিনে গরম গরম আলুর চপের সাথে মুড়ি মাখা কেমন হয় বলুন তো। রমজান চলে যাওয়ার পর আলুর চপের কথা আমরা প্রায় ভুলে গেছি। বৃষ্টির দিনে আলুর চপের কথা খুবই মনে পড়ছিল, তাই আমি আজকে গরম গরম আলুর চপ তৈরি করে নিলাম। ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি আলুর চপের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই আগে থেকে একটু চালিয়ে নিতে হবে। বেসনের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য 1/4 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এবার আমাদের সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি হাতের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হলুদ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি সবগুলো উপকরণের সাথে হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে আমাদের আলুর চপটা তত বেশি ফুলকো ও মুচমুচে হবে। এবার আমাদের আলু চপের ব্যাটারটাকে আবারও 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা নাড়াচাড়া করতে করতে অনেকটা পাতলা হয়ে যাবে এবং সাদাটা হয়ে যাবে। দেখুন, আমাদের ব্যাটারটা ফেটানো হয়ে এসেছে। এবার আমি ব্যাটারটাকে এক পাশে সরিয়ে রাখছি এবং আলুর চপের জন্য আলুর পুরটা রেডি করে নিচ্ছি। আজকের আলুর চপটা আমি হাতে মেখে করব, তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ও সরিষার তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে আলুর চপের পুর মাখিয়ে নিলে আলুর চপটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি আলুর চপটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আলুর চপের স্বাদটা আরও বাড়ানোর জন্য। এবার আমাদের মশলার সাথে আলুটা আবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলুর পুরোটা মাখানো হয়ে আসলে এবার আমাদের আলুর চপের জন্য শেপটা দিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে গোল গোল করে আলুর চপের শেপ তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা আলুর চপ একই মাপের তৈরি করার জন্য আপনারা অবশ্যই আগে থেকে আলুর চপের শেপটা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমাদের প্রত্যেকটা আলুর চপের শেপ তৈরি করে নিতে হবে। এবার আমাদের এক একটা আলুর চপ ভেজে নিতে হবে। তার জন্য একটা আলুর চপ নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুর চপটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমাদের একটা খুন্তির সাহায্যে অনবরত উপর থেকে তেল ছিটিয়ে আলুর চপটা ভেজে নিতে হবে। এভাবে তেল ছিটিয়ে আলুর চপটা ভেজে নিলে আলুর চপটা অনেক বেশি ফুলকো হয় ও মুচমুচে হয়। দেখুন, আমি অনবরত তেল ছিটিয়ে আলুর চপটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আলুর চপটা ভেজে নিতে হবে। দেখুন, আমাদের আলুর চপটা ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমাদের একটা চাকটার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার একটা আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে এসেছে। এভাবে আমি প্রত্যেকটা আলুর চপ একে একে ভেজে নেব। দেখুন, আমি আর একটা আলুর চপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আলুর চপ ভেজে নেব। দেখুন, আমাদের প্রত্যেকটা আলু চপই একই রকমভাবে ফুলকো ও মুচমুচে হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা আলু চপ ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার প্রত্যেকটা আলু চপ কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলু চপই অনেক বেশি ফুলকো ও মুচমুচে হয়েছে। আলুর চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজার ছিল। আশা করছি আজকের এই আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আলুর চপ রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।